জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানায় ইফতার কিনতে দোকানে আসলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। ওরা আমাদের ভয় দেখায়। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, ওরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পায় না। তুমি কোন চ্যাটের বাল আব্বাস? আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশনে ফলাফলে যে কারচুপি হয়েছে, তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কড়া ভাষায় সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও তিনি আপোষ করেননি, তাই কোনো হুমকি বা মামলায় তিনি ভয় পান না। আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। রোববার বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ঢাকা 8 আসনের বিএনপি নেতা মির্জা আব্বাসকে গণদোলাই দিল সাধারণ জনগণ এবং তার বিপক্ষে দল নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো এবং চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতো এবং তার পিছনেই কিন্তু লেগে গিয়েছে এই মির্জা আব্বাস। এবং ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে আরেকটা মানুষ দাঁড়িয়েছে এবং সেটা কিন্তু ওসমান হাদি ছিল এবং ওসমান হাদি কিন্তু প্রতিবাদ করত এবং দেশের মানুষের ভালো চেত এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটের বিরুদ্ধে কথা বলতো। তার কারণে কিন্তু এই ওসমান হাদিকে হত্যা করেছে এবং হত্যা করার পরে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি তার জায়গায় দাঁড়িয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং লুটপাট, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কথা বলতো এবং এটাই কিন্তু সহ্য হয় নাই মির্জা আব্বাসের এবং তার কারণে কিন্তু মির্জা আব্বাসকে সাধারণ মানুষ গণধোলাই দিচ্ছে। তো দর্শক, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমনই বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি, যা রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। রোববার রাতেও স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাকারীদের শোকজ করার জন্য। এ সময় নিজের দেওয়া বক্তব্য প্রত্যাহারের কথা জানান তিনি। এছাড়া ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এর আগে রোববার সকালে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময়ে আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। পরে রাতে এই মামলা দায়েরের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়। একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, অন্যদিকে ওসমান হাদির খুনি ফয়সাল করিম গ্রেফতার। সব মিলিয়ে এক অদ্ভুত সমীকরণের দিকে হাঁটছে বাংলাদেশের রাজনীতি। বিএনপির অভ্যন্তরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দায়ের করা মামলা। দলীয় অনুমতি ছাড়া এই মামলা দায়ের করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। গেল 8 মার্চ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলের অনুমোদন ছাড়া এমন উদ্যোগ নেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। বিএনপির এমন উদ্যোগকে প্রশংসার চোখে দেখছেন পাটোয়ারির ভক্তরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 8 মার্চ সকালে আশরাফুল ইসলাম নিজ উদ্যোগে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। দলীয় সিদ্ধান্ত বা
অনুমতি ছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বিএনপির সাংগঠনিক নিয়ম ভঙ্গ হয়েছে বলে মনে করছেন দলটি। এজন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী 48 ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে আশরাফুল ইসলামকে। বিষয়টিকে দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বোঝা যায় দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতৃত্ব কঠোর অবস্থান নিতে পারে। এর আগে সকালে আশরাফুল ইসলাম আদালতে করা আবেদনে অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করে নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং নির্বাচনের পর বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত এর আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। ফলে বিষয়টি এখন আদালতের বিচারাধীন একটি মামলায় পরিণত হয়েছে। এক নতুন উত্তাপে ছেয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারীর নামে মামলা করার পর চুপ করে বসে নেই পাটোয়ারী। শক্ত ভাষায় এবার ব্যবহার করলেন মির্জা আব্বাসের নাম। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 8 মার্চ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলায় 3টি ধারার অভিযোগ আনা হলেও আদালত প্রাথমিকভাবে মানহানিসহ 2টি ধারা গ্রহণ করেছেন। একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং তাকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, আদালত উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণ পর্যালোচনা করেই মামলাটি বিচারিক প্রক্রিয়ায় গ্রহণ করেছেন। তার মতে অভিযোগে উত্থাপিত বক্তব্যগুলো আইনগতভাবে গুরুতর। একই সঙ্গে অভিযোগগুলো নিয়ে তদন্ত ও বিচারিক পর্যালোচনার দাবিও করেন তিনি। এই মামলাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। বাদীপক্ষের দাবি, নির্বাচনী প্রচারণার সময় থেকেই পাটোয়ারী বিভিন্ন বক্তব্য ও মন্তব্যের মাধ্যমে মির্জা আব্বাসকে লক্ষ্য করে সমালোচনা ও অভিযোগ করে বসেছিলেন। নির্বাচন শেষ হওয়ার পরও এসব বক্তব্য বন্ধ হয়নি, বরং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে মন্তব্য করে যাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।